আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের গ্রামের মোস্ট বিউটিফুল একটা জায়গায়। আর যেই জায়গাটি হচ্ছে গিয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার সন্তোষপুর নামক গ্রামে অবস্থিত। এন্ড গাইস, জায়গাটার নাম হচ্ছে গিয়ে রাবার বাগান। আবার অনেকেই এই জায়গাটিকে বানরের অফিসও বলে থাকে, কেননা এটা হচ্ছে পুরাটা একটা বন আর এখানে প্রচুর পরিমাণে বানর থাকে, সেজন্য মানুষ এই জায়গাটিকে বানরের অফিসও বলে থাকে। তো এই জায়গায় যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে সন্তোষপুর গ্রামে। আর সন্তোষপুর এসে সোজা একটা রাস্তা, যে রাস্তাটা হচ্ছে গিয়ে মধুপুরের দিকে গিয়েছে, তো এই সোজা রাস্তায় আপনারা আসবেন আর দেখতেই পারবেন কত সুন্দর একটা রাস্তা, গ্রামের দৃশ্য। চারপাশে দেখতেই পারতেছেন কত গাছপালা আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। তো এই রাস্তার ভিউ এনজয় করতে করতে আসবেন। এই রাস্তা দিয়ে আসার পর আপনার হাতের বামে চলে আসবেন, আর হাতের বামে চলে আসার পরেই আপনারা রাবার বাগানে ঢুকে পড়বেন। আর এই রাবার বাগানে ঢোকার পরে সোজা বরাবর চলে যাবেন। আর আশেপাশে ভিউ তো দেখতেই পারতেছেন। তো এই রাস্তা দিয়ে সোজা আসার পরে দেখতে পাবেন এখানে একটা গেট রয়েছে, আপনারা চাইলে এর ভিতরে ঢুকেও দেখে আসতে পারেন। আর এখানে সব সময় মানুষ এলাও করে না, এখন ঈদের টাইম, সেই জন্যই ঢুকতে দেয়। দেখতে পারতেছেন ভিতরের পরিবেশটা কত সুন্দর, আশেপাশে কত গাছপালা আর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। এখানে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে একটা মসজিদ, এখানে চাইলে আপনারা এসে নামাজ পড়তে পারেন। আর এই যে দেখতে পারতেছেন একটা গেট, এই গেটের ভিতরেই হচ্ছে গিয়ে মূলত রাবার বানানো হয়। তো ভিতরে অনেক রাবার গাছ রয়েছে, সেখান থেকে তারা রাবার সংগ্রহ করে এখানে এনেই মূলত রাবারের সব কাজগুলা করে। তো এই যে এখানে যে ঘরটা দেখতেছেন, এখানে হচ্ছে গিয়ে রাবারগুলো শুকানো হয়, আর শুকানোর পরে রাবারগুলো দেখেন কেমন হয়। আর এখানে প্রচুর পরিমাণে একটা গন্ধ, রাবারের গন্ধ। যদি আপনারা আসেন অবশ্যই মাস্ক পরে আসবেন। আর এই যে দেখতেছেন এখানে বাঁশ দিয়ে কীভাবে বানিয়ে রেখেছে, এগুলো হচ্ছে মূলত রাবার, আর এইগুলোকে এখানে শুকানো হচ্ছে। তো বেশ চলেন এখন আমরা রাবার বাগানের দিকে যাই। আর রাবার বাগানে যাওয়ার জন্য আপনারা এই রাস্তা দিয়ে আসবেন। আর দেখতে পারতেছেন বৃষ্টি আসার কারণে আশেপাশে রাস্তা খুব খারাপ, কেননা ভিতরে পুরাটা রাস্তা হচ্ছে গিয়ে মাটির রাস্তা। আর মাটির রাস্তা বৃষ্টি আসার কারণে একটু খারাপ হবেই। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে একটু দেখে শুনে আসবেন, আর যদি অটো বা গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদেরকে নেমেই যেতে হবে, কারণ এখানে অনেক পরিমাণে কাদা। দেখতে পারতেছেন আশেপাশে খুবই চমৎকার রাস্তা। আপনারা যদি আসেন এখানে ফটোশ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন, কেননা এই জায়গাটা হচ্ছে গিয়ে ফটো তোলার জন্য খুবই পপুলার। এখানে মানুষ সব সময় আসে, ঈদের সময় এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে। তো গাইস, আপনারা চাইলেও এখানে আসতে পারেন। আশেপাশে ভিউটা দেখতে পারতেছেন কত সুন্দর। দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ, আর এখানেই হচ্ছে গিয়ে মেন পয়েন্ট বলতে এখানে সকলে আসে। এখানে দোকানপাট আছে, এখানে আপনারা চাইলে ফুচকা ঝালমুড়ি যেটা চান সেটাই খেতে পারেন। তো গাইস, বাইকটা রেখে আমরা চলে আসছি বনটা ঘুরে দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পারতেছেন যে রাস্তায় কত পরিমাণ কাদা, সেজন্য বাইকটা রেখেই আসছি। আর দেখতে পারতেছেন আজকে যে ওয়েদার, প্রচুর পরিমাণে রোদ, সেই জন্য হেঁটে হেঁটে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর দেখতে পারতেছেন কত সুন্দর ভিউ, আমার বন্ধু এখান দিয়ে হেঁটে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে। আর এই যে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। এই যে গাছগুলো দেখতে পারতেছেন মূলত এগুলোই হচ্ছে গিয়ে রাবার গাছ, এখান থেকেই মূলত রাবার আসে আর এখান থেকেই রাবার বানানো হয়। তো গাইস, ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, পুরাটা বাগান ঘুরলাম কিন্তু কোথাও বানর দেখতে পেলাম না। তো দেখি ওই সাইডটাতে বানর দেখা যায় কিনা। তো গাইস, অনেক খোঁজাখুঁজির পর দেখতে পারতেছেন এই যে বানরের দেখা মিললো। আর এখানেই দেখতে পারতেছেন কত মানুষ। আসলে এই রাবার বাগানে সকলেই এই বানর দেখার জন্যই আসে, কিন্তু ঈদের সময় মানুষের ভয়ে বানরগুলো বেশি একটা বের হয় না। তো এই জায়গায় দু একটা বানর দেখা যাইতেছে আর মানুষ এগুলোকে খাবার দিতেছে। তো গাইস, প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর ভিডিও করে আপনাদেরকে দেখালাম। তো কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না, তবে গাইস এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন। এখানে প্রচুর পরিমাণে মানুষ ঘোরার জন্য আসে, চাইলে আপনারাও আসতে পারেন।
তো গাইস আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর আমাকে সকলেই সাপোর্ট করবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।